নমস্কার, বাঙালিয়ানা পেজে আজ আবারও একবার হাজির হলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি কিভাবে বাড়িতে বানাবো। তো দেখো, আমি এখানে পটলগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটা পটলকে আমি আর এখানে নিয়ে নিয়েছি আলুগুলোকেও বেশ টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুটা পুরোটাই অপশনাল, অনেক অনুষ্ঠান বাড়িতে আছে আলু দেয়, আবার অনেক অনুষ্ঠান বাড়িতে আলু ছাড়াই রান্না করে। তো আমি এখানে আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে এসেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও খুব ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার আলু পটল আর চিংড়ি মাছগুলোকে আমি ভালো ছাকা তেলে ভেজে নেব। দেখো, ভেজে আমি তুলে রেখেছি। আর আমি এখানে কিছু মশলা নিয়েছি, তার মধ্যে আছে পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো কুচি। এবার আমি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম তেল। দেখো, যে ভেজে রেখেছিলাম আলু পটলগুলো সেটাই আমি দিয়ে দিলাম সেই তেলটা। এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর সামান্য পরিমাণে জিরে ফোড়ন। তারপরে দিয়ে দিলাম কুচানো রাখা পেঁয়াজ। সেটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো টমেটো কুচি। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। আছে পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু পটল এবং চিংড়ি মাছ পুরোটাই দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটার সাথে সবজিগুলোকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা একটু পরিমাণ মতোই দেবে, যাতে আলুটা যাতে সিদ্ধ হয় সেই রকম পরিমাণেই তোমরা জলটা দেবে। দেখো, জলটা দিয়ে খুব ভালো করে ফোটাতে হবে। এবার এর উপর দিয়ে দিলাম আমি কাসুরি মেথি। তারপরে দিয়ে দিলাম গরম মশলা। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি পটল চিংড়িটা নামিয়ে নেব। তো আজকের মোটামুটি অনুষ্ঠান বাড়ির মতো তৈরি হয়ে গেল পটল চিংড়ি। তো তোমরা বাড়িতেই অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, দেখাচ্ছি অন্য কোনো দিন।